দ্বিতীয় নম্বর পাতা হলো কারি পাতা। খুব গুরুত্বপূর্ণ একটা পাতা। ইন্টারন্যাশনাল জার্নাল অফ ফার্মাসিউটিক্যাল জার্নালে পরিষ্কারভাবে লেখা আছে যে কারি পাতা কেউ সঠিক ডোজে যদি গ্রহণ করতে পারে তাহলে কিন্তু খুব সহজেই এই ডায়াবেটিসের মতো মারাত্মক ডিজিজ কিন্তু কিওর হতে পারে। তো সেই কারি পাতা দেখবেন আমরা অনেকেই জানি, এই কারি পাতাকে অনেক নামেই পরিচিত। যাই হোক, এই কারি পাতা তরকারিতে স্বাদের বৃদ্ধির জন্য ব্যবহার করা হয়, চানাচুর বা অন্যান্য বিভিন্ন রেসিপিতে কিন্তু এগুলো ইউজ করা হয়। কিন্তু আমরা কি জানি এই কারি পাতার মাধ্যমে কিন্তু ডায়াবেটিস মেলাইটাস বা ডায়াবেটিস ইনসিপিটাস এই দুই রকমের ডায়াবেটিসই কিন্তু কিওর করা সম্ভব। তাই এই কারি পাতা দুর্ধর্ষ একটা উপাদান যেটা আপনাদের ডায়েটে আপনারা অ্যাড করতে পারেন। এবং কোন পদ্ধতিতে এই কারি পাতা আপনারা গ্রহণ করবেন তার আগে অবশ্যই আমি বলবো যে কারি পাতায় আর কি কি কম্পাউন্ড আছে যেগুলো খুব গুরুত্বপূর্ণ হিসাবে কাজ করে। দেখুন কারি পাতার ভিতরে কি কি কম্পাউন্ড থাকে। এই কারি পাতার মধ্যে আছে মেডিসিনাল প্রপার্টিজ, যেটা জানলে আপনারা অবাক হবেন। সেটা হলো খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো অ্যান্টি হাইপার গ্লাইসেমিক ইফেক্ট, অর্থাৎ রক্তে যে গ্লুকোজের কনসেন্ট্রেশন বেড়ে যাচ্ছে সেটা কিন্তু কমানোর যে এফেক্ট সেটা এর ভিতরে কিন্তু আছে। তাহলে বুঝতেই পারছেন যে কারি পাতা কি একটা দুর্ধর্ষ একটা কম্পোনেন্ট, যেটা মেডিসিনাল কম্পাউন্ড আছে। এটা কিন্তু আমার কোনো বানানো কথা নয়, এটা বিভিন্ন জার্নালে প্রকাশিত হয়েছে, রিসার্চ আর্টিকেলে এটা আছে। আপনারা অনলাইনে দেখলেই বা বিভিন্ন ইউটিউবে বা বিভিন্ন আপনারা গুগলে গিয়ে সার্চ করলেই কিন্তু এর প্রপার্টিস গুলো দেখতে পাবেন। তো যাই হোক, এই মেডিসিনাল প্রপার্টিস থাকার জন্যই কিন্তু আজকে দারুণভাবে এই কারি পাতা আমাদের টাইপ 2 এবং টাইপ 1 এবং তার সাথে সাথে গ্লুকোজ লোড, বিশেষ করে যে গ্লুকোজ রেজিস্ট্যান্স যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, সেই গ্লুকোজ রেজিস্ট্যান্সকে এ কিন্তু কমাতে সাহায্য করে। এটা আপনাদের মাথায় রাখা দরকার। আর একটা জিনিস সব থেকে গুরুত্বপূর্ণ, এই পাতাতে কি থাকে দেখুন, ফাইবার বা তন্তু থাকে। এই ফাইবার বা তন্তুর প্রধান কাজ কি? সেটা প্রধান কাজ হলো আমাদের মেটাবলিজম অর্থাৎ মেটাবলিজমকে স্ট্রং করে। এই মেটাবলিজম স্ট্রং করার ফলে কিন্তু আমাদের বিভিন্ন রকমের যে সমস্যা, যে হজমের যে সমস্যা, সেটাও কিন্তু আমাদের কিওর করতে সাহায্য করে। এই হজমের মাধ্যমে কিওর করার সাথে সাথে আমাদের মেটাবলিজম যখন স্ট্রং হবে তখন অটোমেটিক্যালি কিন্তু আমাদের বিশেষ করে যে আইলেটস অফ ল্যাঙ্গারান্স যেটা হচ্ছে যে বিটা কোষ, সেই বিটা কোষের কিন্তু অ্যাক্টিভিটি কিন্তু বাড়িয়ে দেয়। তার ফলে ইনসুলিন যে হরমোন যে সিক্রেশন সেটা বাড়িয়ে দেয়। এই কারি পাতা আর কি করে দেখুন, যে বিটা সেল, আমাদের আইলেটস অফ ল্যাঙ্গারান্স যে বিটা সেল আছে, সেই বিটা সেলের যে অনেক সেলগুলোই বিটা সেল নষ্ট হয়ে যায় বা নতুন করে বিটা সেল কিন্তু রিজেনারেট করতে সাহায্য করে। রিজেনারেট করার ফলে কিন্তু আবার তারা নর্মাল জায়গায় তারা কিন্তু অর্থাৎ ইনসুলিন আবার তারা হরমোন তৈরি করতে পারে। এই হরমোন যদি তৈরি করতে পারে তাহলে অটোমেটিক্যালি কিন্তু আমাদের এই ডায়াবেটিস 1 এবং ডায়াবেটিস 2 কিওর হবে। কারি পাতার মধ্যে আর কি আছে দেখুন, অতিরিক্ত পরিমাণে পটাশিয়াম থাকে। এই পটাশিয়াম একটা দুর্ধর্ষ উপাদান, অনেক খাদ্যের ভিতরে এই পটাশিয়াম থাকে। পটাশিয়াম এমন একটা কম্পোনেন্ট বা এমন একটা উপাদান যেটা কিন্তু আমাদের যে ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। এই উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করার ফলে কিন্তু আমাদের যে ব্রেন স্ট্রোক বা হার্ট অ্যাটাক এই সমস্ত ঝুঁকি কমায়। এবং এই মেডিসিনাল প্রপার্টিজ থাকার জন্য কিন্তু আমাদের ডায়াবেটিসের সাথে সাথে উচ্চ রক্তচাপও নিয়ন্ত্রণ করে। আরেকটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যে এই পটাশিয়াম কিন্তু উচ্চ যে আমাদের শরীরে যে সোডিয়াম যে ক্লোরাইড আমরা গ্রহণ করি বা সোডিয়াম যে আয়ন থাকে, সেই সোডিয়ামকে কিন্তু শরীর থেকে বার করতে সাহায্য করে। তাহলে বুঝতেই পারছেন যে পটাশিয়ামের পরিমাণ যখন বেড়ে যায় তখন সোডিয়ামের পরিমাণ কিন্তু কমতে সাহায্য করে। তাই সোডিয়াম আমাদের শরীর থেকে বেরিয়ে যায়, তার ফলে কিন্তু খুব সহজে আমাদের উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রিত হয়। পরবর্তী যে পাতার নামটা বলবো, সবাই আপনারা জানেন পাতাটার নাম, সেটা হচ্ছে তুলসী পাতা। এই তুলসী পাতা সম্পর্কে জানে না এমন কেউ নাই। যে পৃথিবীর প্রান্তে প্রান্তে সকলেই কিন্তু তুলসী পাতার গুণাগুণ সম্পর্কে অনেকেই জানেন। তাই তুলসী পাতা কিভাবে গ্রহণ করলে এই ডায়াবেটিস 1 এবং ডায়াবেটিস 2 কিভাবে কিওর হবে সেটাই আজকে আলোচনার বিষয়। এই তুলসী পাতার মধ্যে হচ্ছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টিজ এবং তার সাথে রয়েছে হাইপোগ্লাইসেমিক প্রপার্টিজ এবং এই অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টিজ এবং হাইপোগ্লাইসেমিক প্রপার্টিজ সবই মিলেমিশে টাইপ 2 পেশেন্টের সেন্সিটিভিটি, গ্লুকোজ সেন্সিটিভিটি বাড়িয়ে দেয়। তার ফলে কিন্তু খুব সহজেই কিন্তু গ্লুকোজের মাত্রা অর্থাৎ টাইপ 2 পেশেন্টের গ্লুকোজের পরিমাণটা আস্তে আস্তে শরীর থেকে কমে যায় এবং আইলেটস অফ ল্যাঙ্গারেন্সের কাজটা কিন্তু কি হয়, প্রভাবিত করে এবং নর্মাল সেলগুলো তৈরি করতে পারে। তার ফলে এবং সেই সোডিয়ামের পরিমাণটা কি হয় দেখুন, সোডিয়াম থেকে বাইরে বেরিয়ে যায় প্রস্রাবের মাধ্যমে। তার ফলে কিন্তু আমাদের কি হয়, এই উচ্চ রক্তচাপ কমে যায় এবং ব্লাড ভেসেল গুলো কিভাবে কমে যায়, তার ফলে ব্লাড ভেসেল গুলো যখন চলাচল ভালো করে তখন কিন্তু আমাদের রক্ত চলাচল যখন ভালো হয় তখন উচ্চ রক্তচাপ কিন্তু সহজেই আমাদের সেরে যায় এই পাতা গ্রহণ করলে।
আর তুলসী পাতার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ যে মেডিসিনাল যে প্রপার্টিজ, তার ভিতরে খুব গুরুত্বপূর্ণ ইউজিনাল। এই ইউজিনাল দুর্ধর্ষভাবে কাজ করে এবং আমাদের দাঁতের ক্ষেত্রেও দারুণভাবে দাঁতের বিভিন্ন রকমের ইনফ্লামেটরির উপরে কাজ করে। এবং তার সাথে সাথে দেখবেন যে এই তুলসী পাতার মধ্যে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম থাকে। এই ম্যাগনেসিয়ামও দারুণভাবে আমাদের বেনিফিশিয়াল কাজ দেয় এবং এই ম্যাগনেসিয়াম আমাদের আর্টারিগুলোকে ফ্লেক্সিবিলিটি করতে সাহায্য করে, তার ফলে কিন্তু সহজেই উচ্চ রক্তচাপের সাথে সাথে ডায়াবেটিস 2 নিয়ন্ত্রণ করে। অবশ্যই সারাদিনে আপনারা তুলসী পাতা সারাদিনে গ্রহণ করতে পারবেন। এই পাতাগুলো কিভাবে খাবেন সেটা আমি এবার বিস্তারিত বলবো। এই 3 রকমের পাতা এবং সর্বশেষ যে ডিসকাশন সেটা হলো এই 3 রকমের পাতা আমরা কিভাবে গ্রহণ করব। সব থেকে গুরুত্বপূর্ণ পাতাগুলো সাধারণত ফ্রেশ ভাবে ইনটেক করতে হবে। আপনার আশেপাশেই দেখতে পাবেন এই পাতাগুলো, এবং এই পাতাগুলো কিভাবে গ্রহণ করবে সেই বিস্তারিত আমি বলছি। যে 7 থেকে 8টা আপনি তুলসী পাতা নেবেন, তার সাথে 4টে বা 5টা কারি পাতা নেবেন এবং তার সাথে 4টে বা 5টা নিম পাতা নেবেন। এই 3টে পাতায় একত্রিত ভাবে আপনারা জল দিয়ে ধুয়ে চিবিয়ে ভালো করে খেয়ে নেবেন এবং এটা অবশ্যই এমটি স্টমাকে গ্রহণ করবেন। এইভাবে গ্রহণ করার পরে আপনি পরিমাণ মতো জল খাবেন। তারপরে কিন্তু আপনি 30 মিনিট থেকে 45 মিনিট কিন্তু কোনো কিছু গ্রহণ করা যাবে না। তারপরে কিন্তু আপনার ব্রেকফাস্ট করবেন। এইভাবে যদি আপনি নিয়মিত 15 থেকে 1 মাস গ্রহণ করতে পারেন, তাহলে কিন্তু আপনার শরীরে যে সমস্যার কথাগুলো নিয়ে আলোচনা করলাম সেই সমস্ত সমস্যাগুলো চিরতরে দূর হবে। আর সব থেকে গুরুত্বপূর্ণ এবার আপনাদের সঙ্গে আলোচনা করব যে বিষয়টা, যে এই 3টে পাতা কিন্তু সবই ভেষজ, এগুলো প্রাকৃতিক, এগুলো কিন্তু গাছ থেকে তৈরি হয়, সেই জন্য এগুলোর কোনো সাইড ইফেক্ট নাই। তবুও আপনারা যারা ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপের ওষুধ গ্রহণ করছেন, তারা যদি এই পাতাগুলো গ্রহণ করে থাকেন, তাহলে কিন্তু আপনাদের কিছু সতর্কতা অবশ্যই অবলম্বন করতে হবে। কিন্তু এই 15 থেকে 20 দিন যখন এই পাতাগুলো গ্রহণ করবেন, তখন আপনি কিন্তু মাঝে মাঝে আপনার ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস বা সুগার লেভেলটা আপনাকে অবশ্যই দেখতে হবে যে সেই পরিমাণটা কতটা কমছে। বা হাইপোগ্লাইসেমিক যদি কন্ডিশন হয়, তাহলে কিন্তু অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী কি পরিমাণে আপনার ডোজ 19-20 করে আপনার কিন্তু ডোজটা কমিয়ে দিতে হবে। সেটা অবশ্যই আপনি নিজে করবেন না, আপনার যে ডক্টর যে প্রেসক্রিপশন মেডিসিন গ্রহণ করছেন সেখানে কিন্তু ডক্টরের পরামর্শ অনুযায়ী আপনারা এটা গ্রহণ করবেন। তো যাই হোক, এই বলে আজকে আমার এই ভিডিওটি শেষ করছি। নিশ্চয়ই আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।